কষ্টার্জিত টাকা ব্যাংকে রেখে আমরা পথে পথে আমরা রাস্তায় থাকার মানুষ না। চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ হয়েছে। সকাল থেকে চট্টগ্রাম আলকরণ ও কোতালি মোড় এলাকায় জড়ো হতে থাকেন কয়েকশো ভুক্তভোগী গ্রাহক। আমার টাকা ফেরত চাই এবং হেয়ার কাট মানি না, এমন সব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিক্ষোভকারী জানান যে দীর্ঘদিন ধরে ব্যাংকে তাদের কষ্টার্জিত অর্থ আটকে থাকায় তারা পরিবার ও ব্যবসা নিয়ে চরম সংকটে পড়েছেন। বিশেষ করে সামনে ঈদুল আজহা থাকায় কোরবানির প্রস্তুতি নিয়েও অনেকের মধ্যে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। শাহাদাত হোসেন বরাবর স্মারকলিপি দিয়েছি, কিন্তু কোনো সদুত্তর আসেনি। অর্থাৎ আমরা সাধারণ গ্রাহক। গতকাল বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তিনি এই সময় আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়েছেন যে আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি টাকা উত্তোলনের উপর থাকা সকল ধরনের সীমাবদ্ধতা অবিলম্বে তুলে নিতে হবে। গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংককে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারা সাফ জানিয়ে দিয়েছেন যে আমানত কর্তন বা হেয়ার কাট করার কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। বাংলাদেশের লাইসেন্সকৃত ব্যাংকে টাকা রেখেছি, সুতরাং আমাদের এই টাকার দায়ভার কেন্দ্রীয় ব্যাংকে নিতে হবে। আমরা আশাবাদী অবশ্যই বাংলাদেশ সরকার এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে যে এলাকাটি বিএফি জোন হওয়ায় গ্রাহকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তারা আলকরণ মোড়ে অবস্থান নেন। কর্মসূচি শেষে আন্দোলনকারীরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। সবশেষে গ্রাহকদের হুঁশিয়ারি, দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।